আসসালামু আলাইকুম। আজকে আবার হঠাৎ করে আমি আমার ঝটপট রান্না নিয়ে চলে আসলাম। হঠাৎ করে মনে হলো যে বাচ্চার জন্য একটু চিকেন রান্না করি। তা দেরি না করে ছাদে চলে গেলাম। ছাদে নিজের গাছে কিছু পুদিনা পাতা ছিল, সেগুলো নিলাম সতেজ। এগুলো দেখলেই আমার মন ভরে যায়। মনে হয় যে শুধু খাই। আমার খুব ভালো লাগে। আমি চা বানাই খাই। এই যে আমার চিকেন আমি ভেজে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে। কিছু কিশমিশ আর বাদাম নিয়ে ধনেপাতা, পুদিনা পাতা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু আমি অল্প চিকেন আজকে চিকেন মশলা বানাবো, একটু অন্যরকম টেস্ট হবে। তারপর এর ভিতরে একটু অ্যাড করলাম অল্প একটু টক দই। আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর গ্রেভিটা দিয়ে দিলাম আর গুঁড়া মশলা সব কিছু দিলাম। দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা দেয়নি কারণ এখানে আমি ধনিয়া পাতা ইউজ করছি। কিছু আদা রসুন বাটা দিয়েছি। তারপর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এটা ভাজা ভাজা হবে, একদম মশলাটা কষা কষা করতে হবে আর কষায় কষায় রান্না করতে হবে। এই যে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে এটা কষাবো। তারপরে ঝোলের পানি দেওয়ার পরে এটা একদম মাখা মাখা কষা কষাই থাকবে। এইভাবে তেল ওঠার পরে আমি আবার পানি দিব। আমার দেখছেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি কিছু পানি অ্যাড করলাম এবং ঢাকনা ছাড়া এটাকে টানিয়ে নেব। নেওয়ার পর এই দেখেন আমার চিকেন গ্রেভি, চিকেন মশলা তৈরি। আমি খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি। টমেটো সস দিলে আরও ভালো হতো, কিন্তু নাই। আশা করি ভালো লাগবে। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।